বন্ধুরা, মিশর দেশটির নাম আমাদের কানে আসলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিস্তর মরুপ্রান্তের মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পিরামিডের ছবি। যুগ যুগ ধরে কত ঝড়ঝাপটা, কত সময়ের ঘাত প্রতিঘাত সহ্য করে আজও বহু ইতিহাসের সাক্ষী হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে মিশরের বহু প্রাচীন পিরামিড। কিন্তু কেন বানানো হয়েছিল এই পিরামিডগুলিকে, কি কি রহস্য লুকিয়ে আছে এই পিরামিডগুলির মধ্যে, তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে বন্ধুরা, প্রাচীন মিশরের লোকেরা আকাশের তারাকে ভগবানের দেওয়া আশীর্বাদ বলে মনে করত এবং তাদের জীবন প্রণালী, আচার আচরণ এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে আকাশের তারাদের গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু এ বিষয়ে গভীর আলোচনা করার আগে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। বন্ধুরা, এখন আপনারা যে প্রাণীটিকে এই ভিডিও ফুটেজে দেখছেন সেটির নাম হলো ডাংবিটেল। এই পোকাটি গোবরের দলাকে বলের মতো পাকিয়ে নিয়ে বলটিকে নিজের পেছনের পায়ের সাহায্যে ঠেলতে ঠেলতে সোজা পথে মাইলের পর মাইল আরামসে চলে যেতে পারে। এখন আপনি এটা ভেবে অবাক হতেই পারেন যে এই প্রাণীটি নিজের যাত্রা পথ সম্পূর্ণ উল্টো দিকে মুখ করে কিভাবে অনায়াসে এতটা পথ অতিক্রম করতে পারে, তাও আবার সোজা পথে। তাহলে এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই প্রাণীটি মিল্কিও গ্যালাক্সির সমস্ত তারাদের পজিশন দেখেই নিজের পথ বেছে নিতে পারে। আপনারা এটা শুনে অবাক হচ্ছেন, তাহলে আরেকটু অপেক্ষা করুন, কারণ অবাক করার মতো আরো এখনো অনেক কিছু বাকি আছে। বন্ধুরা, বিজ্ঞানীরা বেশ কিছু বছর ধরে রিসার্চ করার পর এই তথ্যটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। অথচ মিশরীয়রা এই ডাংবিটেলের সব গুরুত্ব সম্পর্কে অনেক আগে থেকেই জানতো এবং এর প্রমাণ আপনি মিশরের বিভিন্ন স্থাপত্যকলার মধ্যে দেখতে পেয়ে যাবেন। আপনি যদি মিশরের যে কোনো প্রাচীন স্থাপত্যকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখতে পেয়ে যাবেন সেখানে এই ডাংবিটেলের অনেকগুলি চিত্র অঙ্কন করা রয়েছে। অর্থাৎ এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে সেই সময় ডাংবিটেলের গুরুত্ব ঠিক কতটা ছিল। এমনকি প্রাচীন মিশরের সর্বশ্রেষ্ঠ মন্দির বা টেম্পল অফ কার্নাকের সামনে এই ডাংবিটেলের একটি বৃহৎ প্রস্তুর মূর্তি লক্ষ্য করা যায়। যেহেতু এই মন্দিরের ফেরাউদের রাজ্যাভিষেক করা হতো, তাই এটা বোঝা যায় যে সেই সময় ডাংবিটেলের প্রায় ভগবানের সমান মর্যাদা দেওয়া হতো। বন্ধুরা, প্রাচীন মিশরের লোকেরা ডাংবিটেলকে সত্যি সত্যিই একজন দেবতার রূপেই মানত এবং এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ আপনি মিশরের দেবতা খেফরির মূর্তি দেখলেই বুঝতে পেরে যাবেন। কারণ এই ভগবান খেফরির দেহ মানুষের মতো হলেও এনার মুখটি ঠিক ডাংবিটেলের মতো। কিন্তু এই ডাংবিটেলের কেন মিশরীয়দের কাছে এতটা বেশি গ্রহণযোগ্য হয়ে উঠল, আসুন সে বিষয়ে জানা যাক। বন্ধুরা, একবার এক ফেরার লক্ষ্য করে দেখেন যে একটি ডাংবিটেল ওই রকম একটি গোবরের ডালাকে নিয়ে ঠিক সূর্যের সাথে সাথেই মুভমেন্ট করে চলেছে। এই দেখে তিনি এমনটা ভেবে বসেন যে হয়তো এই ডাংবিটেল সূর্যের মুভমেন্টকে কন্ট্রোল করছে এবং তখন থেকেই ডাংবিটেলকে মিশরের একটি সম্মানিত প্রাণী হিসেবে মর্যাদা দেওয়া হতে থাকে এবং মিশরীয়রা এমনটা মনে করত যে ভগবান খেফরি সূর্যের রথের উপরে সাওয়ার হয়ে অন্য দেবতাদের নিয়ে ঘুরে বেড়ান। তো বন্ধুরা, এতক্ষণে তো আপনারা এটা বুঝে নিলেন যে মিশরীয়রা নক্ষত্র এবং তারাদেরকে অনেকটাই বিশ্বাস করত। কিন্তু এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে মিশরীয়দের এই বিশ্বাসটি কতটা শক্তপোক্ত ছিল। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই যে মিশরীয়রা নক্ষত্রদের অবস্থানের উপর নির্ভর করে দৈনন্দিন জীবনের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি খুব সহজেই নিয়ে ফেলত। যেমন ধরুন, নক্ষত্রদের অবস্থান এবং তাদের গতিবিধি দেখেই মিশরীয়রা এই সিদ্ধান্তে উপনীত হতো যে ঠিক কখন ফসলের বীজ বুনতে হবে আর ঠিক কোন সময়ে ফসলগুলি তুলতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নক্ষত্রদের অবস্থান মিশরীয়দের জীবনে ঠিক কতটা আংশিকভাবে জড়িত ছিল। কিন্তু এখানে আরো একটি বড় প্রশ্ন আমাদের সামনে এসে উপস্থিত হয়, তাহলে কি পিরামিড নির্মাণ করার ক্ষেত্রে মিশরীয়রা নক্ষত্রদের গতি প্রকৃতির উপর নির্ভর করত? আসলে এই প্রশ্ন উপস্থিত হওয়ার পেছনে আরো একটি বড় কারণ হলো কায়রো শহরে অবস্থিত এই তিনটে পিরামিড। এই ছবির তিনটে পিরামিডকে দেখে আপনারা বুঝতেই পারছেন যে তিনটে পিরামিড একেবারেই সমান্তরাল অবস্থানে নেই। এখন বিজ্ঞানীদের কাছে প্রশ্ন ছিল এটাই যে সমস্ত শ্রমিকেরা পিরামিডগুলিকে এত নিখুঁত অ্যালাইনমেন্ট দিতে পেরেছিল, তারা কেন তিনটে পিরামিডকে সমান্তরাল পজিশনে আনতে পারল না? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এই তিনটি পিরামিডের নাম হলো পিরামিড অফ মানকিউরি, পিরামিড অফ খাফরি এবং দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিডগুলি কেন সমান্তরাল পজিশনে এলো না, এই নিয়ে যখন বিজ্ঞানী এবং রিসার্চারদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, ঠিক তখনই রবার্ট বাউভাল এই বিষয়ের উপর কিছুটা আলোকপাত করার চেষ্টা করেন। রবার্ট বাউভাল 1993 সালে নিজের লেখা বই নিউ ইয়র্ক টাইমসের সবথেকে বেস্ট সেলার বই দ্য ওরিয়ান মিস্ট্রিতে দাবি করেন যে এই তিনটি পিরামিড আসলে ওরিয়ান বেল্টের তিনটি নক্ষত্রদের অবস্থান অনুসরণ করেই নির্মাণ করা হয়েছে। এখানে
এখানে আপনাদের জানিয়ে রাখি যে ওরিয়ন বেল্টের এই 3টি নক্ষত্র আকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে অন্যতম। বাউহালের মতো এই 3টি নক্ষত্রকেই মিশরীয়রা দারুণ অনুসরণ করত এবং যেহেতু তারা পিরামিডকেও গেটওয়ে অফ স্টার বলে মনে করত, তাই তারা ওরিয়ন বেল্টের অনুসরণেই এই 3টি পিরামিড নির্মাণ করেছিলেন। কিন্তু এর পরেই বিভিন্ন ক্রিটিক্স এবং বিজ্ঞানীরা রবার্ট বাউহালের এই তথ্যটিকে একেবারেই খারিজ করে দেন। আসলে তারা বলেন যে যদি মিশরীয়রা এই পিরামিডগুলিকে ওরিয়ন বেল্টের 3টি তারাকে দেখেই নির্মাণ করত, তাহলে তারা সেটির উল্লেখ কোথাও না কোথাও অবশ্যই করে যেত, কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর তাছাড়া পিরামিড অফ মানকিউরি ও অন্য দুটি পিরামিডের অনেক পরে নির্মাণ করা হয়েছে, তাই এই তথ্যটি কোনোভাবেই গ্রহণযোগ্য বলে তারা মনে করেননি। তবে রবার্ট বাউহালের এই থিওরি, যাকে দ্য ওরিয়ন কোলিশন থিওরি বলা হয়ে থাকে, যেটি আরও একটি বিশেষ কারণের জন্য বিখ্যাত। আসলে এই পিরামিড অফ গিজাতে যখন বেশ কিছু ইজিপ্টোলজিস্টরা নিজেদের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন, তখন তারা এখানে বেশ কয়েকটি সুড়ঙ্গ পথ বা ওপেনিংস দেখতে পান। এই সব ওপেনিংস শেষ পর্যন্ত কিংস চেম্বারে গিয়ে মিশেছিল। প্রথমে তারা এমনটা মনে করেছিলেন যে এই সমস্ত ওপেনিংসগুলি আসলে বায়ু চলাচলের জন্য বানানো হয়েছিল, কিন্তু একটা মৃত মমির জন্য বায়ু চলাচলের কি প্রয়োজন হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা আরো একটি রহস্যের সন্ধান করে ফেলেন। আসলে তারা বুঝতে পারেন যে এই ওপেনিংসগুলি আসলে ওরিয়ন বেল্টের 3টি নক্ষত্র এবং নর্থ স্টারের দিকে দিক নির্দেশ করে নির্মাণ করা হয়েছে। বিষয়টি আরো একটু ক্লিয়ার করে দেখলে আমরা দেখতে পাই যে নর্থ স্টার, যাকে মিশরীয়রা থুবান নামে বেশি করেই চিনত, সেটি মিশরীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র ছিল, কারণ মিশরীয়রা এমনটা মনে করত যে এই তারাটি কোনোদিনই ধ্বংস হতে পারবে না এবং তাদের ফেরাওরা মৃত্যুর পর এই নক্ষত্রে গিয়ে বসবাস করবে। অপরদিকে ওরিয়ন বেল্টের 3টি নক্ষত্রই তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই কারণ ছিল এই নক্ষত্রপুঞ্জটি ফাদার অফ অল ইজিপশিয়ান গডসুকে রিপ্রেজেন্ট করত। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নক্ষত্র মিশরীয়দের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই ওপেনিংসগুলির মধ্যে ঠিক আর কোন কোন রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য একদল বিজ্ঞানী একবার এই সুড়ঙ্গগুলির মধ্যে একটি রোবোটিক ক্যামেরা প্রবেশ করিয়ে তার ভিতরে ঠিক কি রহস্য লুকিয়ে আছে তা জানার চেষ্টা চালিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।